আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আমি আজকে আটা দিয়ে নরম তুলতুলে দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো। এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম মিষ্টি বানাতে পারবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই। মিষ্টি বানাবো, এর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আটা হাফ কাপ, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটার গলিও দিতে পারবেন, তেলও দেওয়া যাবে, কিন্তু তেল দিলে মিষ্টি ভালো হবে না, স্বাদ হবে না খেতে। এখন আমি এখানে লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ, আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিব আর মেখে নিব। একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এইরকম সফট হবে, পরে শক্ত হয়ে যায়। এখানে 2 টেবিল চামচের মতো দুধ বেঁচে গেছে। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিটে সেট হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে গোলাপ জামুন শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করেও মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। একদম স্মুথ করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি, মানে আঙ্গুল চোবানোর মতো হালকা গরম হলে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে যাচ্ছে। অনবরত মিষ্টিগুলো নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। যখন এরকম কালার আসবে তখনই তুলে নিচ্ছি। আপনারা চাইলে কালো জামুন কালার করেও তুলে নিতে পারবেন। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি, ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি চিনি শিরা তৈরি করব। এর জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। পানি একটু বেশি লাগবে যেহেতু জাল করব। আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ মুখ ফাটিয়ে। এখন আমি চিনি গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ভালোভাবে চিনি গলে আসবে, বলক উঠে আসবে, তখনই মিষ্টিগুলো দিতে হবে। মিষ্টিগুলো এখন ঠান্ডা হয়েছে, দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে ঢেকে জাল করব 7-8 মিনিট। মিডিয়াম আঁচে 7-8 মিনিট জাল করে নিব। মাঝখানে একবার ঢাকনা খুলে মিষ্টিগুলো নেড়েচেড়ে দিব। আবারও ঢেকে দিচ্ছি। 7 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি। মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য। 2-3 ঘন্টা রেখে দিলেও হবে। সারা রাত মিষ্টিগুলো রেখে দিলে নরম তুলতুলে হয়, সুন্দর রস ঢুকে। ফিরে আসলাম সকালবেলা। এখন আমি মিষ্টিগুলো দেখাচ্ছি। দেখুন কতটা ফুলে বড় বড় হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি। যখনই মিষ্টি খেতে মন চাইবে ঝটপট এই মিষ্টিগুলো বাড়িতে বানিয়ে খেতে পারবেন। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা রস ঢুকেছে আর নরম তুলতুলে হয়েছে। একদম দোকানের কেনা মিষ্টির মতোই পারফেক্ট হয়েছে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম সহজ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।